হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে দেখা হচ্ছে আমার হেসেলে। তো রান্না থেকে ব্লগটা স্টার্ট করেছি কারণ সকালবেলা অনেক ধকল ছিল, পাপাকে রেডি করে স্কুলে পাঠিয়েছি। আর আজকে আমার বাড়িতে দেখবা নতুন একটা মেম্বার এসছে, চলে গেছে বদমাসটা। আর এই দেখো আজ থেকে আমার বড় হাড়ি, কারণ আজ থেকে আমার সব পরিবারে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে একদম বড় হাঁড়ি সকাল সকাল চাপিয়ে দিয়েছি। আর একটা নিউ স্টাইলের আজকে সোয়াবিন করছি, নিরামিষই আর ভীষণ টেস্টি হবে। আমি চেয়েছিলাম একদম ওই যে এক ধরনের হয় না গুঁড়ো গুঁড়ো সোয়াবিন, ছোট ছোট সেই সোয়াবিনটা, বাট সেটা না, একটু বড় হয়েছে। তো তোমরা দেখো। আর এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়েছি। মা এখানে আয়। তো মটরশুঁটি দিয়ে আর সব মশলা দিয়ে কালারটা কেমন আসবে জানি না। আর আজ কিন্তু আমার স্পেশাল শুক্তো হবে। তো ফার্স্টে আমি কি করে নিয়েছি জানো তো, এদিকে কিন্তু ভাত করে নিয়েছি। আর এই দেখো এখানটায় ডাল আছে, ডাল করে নিয়েছি। আর এখানটায় আলু ভাজা আছে। তো ভাত ডাল আলু ভাজা হয়ে গেছে। দেন এবার সোয়াবিন হবে। সোয়াবিন হয়ে এখন শুক্তো তো হবে, যেহেতু শুক্তো সব কাটা মানে বাটাটা হয়নি, কাটাকুটি কমপ্লিট। তো পনিরটা করবো কিনা এখন আর ডিসাইড করতে পারছি না, কারণ পনিরও আছে। দেখি কত দূর মানে কমপ্লিট হয় সেইভাবে। তো সোয়াবিনটাকে একটু কী বলতো মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে কী বলতো ওর ভিতরে মশলাটা ঢুকবে, টেস্ট হবে। আর আমি কিন্তু এটা মাখা মাখা রাখবো, মানে গা মাখা মাখা রাখবো, বেশি ঝোল করব না। তার কারণ ডাল আছে সাথে। আর এটা কিন্তু নতুন, আমি এর আগে খেয়েছি, বানাইনি, আজকে নতুন বানাচ্ছি। তো ছোটো সোয়াবিনটা হলে বেশি ভালো হতো। তো চলো রান্নাটা মন দিয়ে করি, একটু ফোনটাকে দূরে রাখি। তো বন্ধুরা দেখো এখানটায় আমার সোয়াবিন ডান। তো এটাকে এখন ঢেকে রাখি। আর এবার চলে আসছি মেন কোর্স। মেন কোর্স মানে এই যে শুক্তো। তো এখানটায় আমার বড়ি ভেজে রাখা আছে, আর এখানটায় উচ্ছেটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, তাহলে কি বলতো তিতোটা হবে না। এরপরে বাকি সবজি ভাজবো। তো চলো সেগুলো একবার দেখিয়ে নিই। আর এখানে আমার সব সবজি কেটে রাখা আছে। আর এখানটায় তোমার কি বলে এটাকে রাঁধুনি বেটে রেখেছি, আর এটাতে পোস্ত রেখেছি একটু, আর তারপরে দুধটা দেওয়া হবে। তো চলো এক এক করে সবজিগুলো ভেজে নিই। তো এটা তুলে নিই আগে। তো শুক্তোতে আমি কি কি সবজি দিচ্ছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এখানটায় আছে সিম আস্তে আস্তে, সজনের ডাঁটা আছে, আলু আছে, আর এখানে গাজর আছে, আর কাঁচকলা আছে। তো উচ্ছে আর পেঁপে দিকে। আর আমি না পেঁপেটা পাইনি, পেঁপেটা অনেক খুঁজেছি, পেঁপেটা পেলে ভালো হতো। আর অনেকে না এর সাথে রাঙা আলু মানে মিষ্টি আলু যেটাকে বলে সেটা অ্যাড করে। তো তোমরা চাইলে অ্যাড করতেও পারো বা অ্যাভয়েড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি, থাকলে অবশ্যই দিতাম। তো আজকে শুক্তোটা হবে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন, ঠিক আছে? তো চলো দেখা হবে একদম পুরোপুরি রান্নার শেষে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার শুক্তো পুরো রেডি, আর ভীষণ স্মেল বেরোচ্ছে। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না, তো এবার ভাত নিয়ে নিয়েছি, খাবো। তো আমি এরকমই। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো রিভিউ তো খাওয়ার সময় দেবে, আর তোমাদের দাদাভাই তো কিছু না কিছু খুঁত বার করবেই, সেটা বড় কথা না, ওটা আমি ওর থেকে পেয়ে থাকি। তো পাপা আসুক, পাপা বলবে, ওই হলো আমার ঘরের বেস্ট মানে টেস্ট করার ম্যান। তো এখন আমি খেয়ে নিই, অল্প করে নেব এখন, কারণ আমি একটু সোয়াবিন নেব। তোমরাই বলো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো ফুলগুলো কি তরতাজা এখনও। আমি কিন্তু আর তার 2 দিন বাদে এই ভিডিওটা করছি, 2-3 দিন আমরা আসার ওখান থেকে। আর ফুলগুলো দেখো কত বড় ফুটছে। ওখান থেকে বলে দিয়েছিল কি জলে নুন না চিনি কি দিয়ে রাখতে, যাই হোক আমরা কিন্তু কিচ্ছু দিইনি। কি দারুণ লাগছে হলুদগুলো দেখো। ও এখনও ফুটবে, এখনও কত যে ফুটবে। দেখো এই পাপড়িগুলো সব থেকে সাদাটা সেই লাগছে, সেই মারাত্মক সাইজ। আর গোলাপগুলো দেখো, বাবারে কি ঠাসা ঠাসা, দেখো কি সুন্দর লাগছে। উফ কি দারুণ, আর কি সুন্দর ঘরটা পুরো গন্ধে
মানে কি বলবো, এত সুন্দর লাগছে না। আর দেখো পাতাগুলো, মানে সদ্য মনে হচ্ছে না যে আমরা মানে বাগান থেকে জাস্ট নিয়ে এসছি কেটে। এত সুন্দর লাগছে গো। আর এই ফুলগুলো দেখো, উফ, আমার তো ভীষণ ভালো লাগছে।